এখন আমি প্রথমেই কথা বলি হুম, হুম, যে আমরা মুসলিম কি অমুসলিম। যদি আমি মুসলিম হয়ে থাকি হুম, তাহলে আমাকে অবশ্যই কোরআনের প্রত্যেকটা আইনকে বিশ্বাস করতে হবে, মানতে হবে। হুম, আমরা আপনাদের কাছে পাল্টা প্রশ্ন করি হুম, খালেদ মহিউদ্দিন সাহেবকে হুম। এবং আজকে আমার অতিথিকে, যে আমরা অ্যাজ এ মুসলিম আমরা কোরআনের প্রত্যেকটা বিধানকে শ্রদ্ধা করি কিনা এবং প্রত্যেকটা বিধান আল্লাহর পক্ষ থেকে বিশ্বাস এবং মানি কিনা সেটা বলেন, আপনার আচ্ছা, প্রশ্নের উত্তর দেন আচ্ছা, আপনারা। আমি 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 প্রশ্ন উত্তর দিচ্ছি। আপা নিশ্চয়ই আমার থেকে দিবেন, আপা উত্তর দিবেন। আমি শুধু প্রশ্নটা করি যে আমরা কি কোরআনের বিধানটার প্রতি শ্রদ্ধা করি কেবলমাত্র আমি মুসলমান সেইটা বড় হওয়ার জন্য, নাকি আপা আরেকটা কথা বিভিন্ন জায়গায় বলে থাকেন, আমার হারাম হালাল জ্ঞান, আমার ঘুষ সুদ জ্ঞান, আমার অন্যায় অত্যাচার জ্ঞান, আমার বিভিন্নভাবে বিভিন্ন মানুষের যেটাকে আমানতরে খেয়ানত করার জ্ঞান, সেটাও আমরা মানি। আমি তো দেখি আমি বাংলাদেশে বলি 10 জনে, এখানে বাংলাদেশ দুটো বাংলাদেশ বিষয়, 90 ভাগ একটা মুসলমানের দেশ। হলো আমি দেখি ধর্মীয় 90 ভাগ বিশ্বাসকে মুসলমানের মধ্যে অ্যাকসেপ্ট করার 90 ভাগ বিষয়, মুসলমান, আর একটা 90 হলো ভাগ। ধর্মীয় সেই বিশ্বাসটাকে আপনি প্র্যাকটিস করার বিষয়। যদি আপনি ধর্মীয় যে বিশ্বাস সেটাকে যদি আপনি অ্যাকসেপ্ট করেন, দেন তখন আপনি মুমিন না, এবং আপনি আমি মুসলিম। আমি আমি এবং যদি আপনি সেটাকে প্র্যাকটিস করেন তারপর আপনি সে ভালো আমল আম- হলো, আপনি উন্নত মুসলিম হলেন। কিন্তু না, আমাদের এই যে প্রশ্নটা প্র্যাকটিস যেটা কোনটা আপনি গুরুত্বপূর্ণ, করলেন প্র্যাকটিস যে কোনটা জিজিয়া কর গুরুত্বপূর্ণ। দিবে কিনা, রাইট, প্র্যাকটিস আপনাদের কোনটা। এই প্রশ্নের আমি বলি একটু একটু শুনেন। জি। জিজিয়া কর দিবে কিনা, জিজিয়া করটাকে স্বাভাবিকভাবে যেটা ভাবে উপস্থাপন করা হয় যে এটাকে খুব একটা জুলুম এবং অন্যায় এবং ইসলামের একটা বৈষম্যপূর্ণ বিধান হিসেবে আপনার আখ্যায়িত করার আপনার প্রশ্নের টোনের মধ্যেই কথাটা রয়েছে। জিজিয়া কর এটা হলো মুসলমানদের কাছ থেকে জাকাত নেওয়া হয়। সেই জাকাত হলো তাদের অর্থনৈতিক রাষ্ট্রকে রাষ্ট্রীয় যেই আপনার এই সোর্স, সেই সোর্সের এখান থেকে একটা ইনকাম। ঠিক তেমনি ভাবে অমুসলিমরা জাকাত দিবে না, তারা জাকাতের পরিবর্তে তারা জিজিয়া এবং কর দিবে এবং এই জিজিয়া করের বিনিময়ে তারা তাদেরকে রাষ্ট্র সব ধরনের নিরাপত্তা এবং তাদের যে সার্ভিস গুলো দিবে, এটাকে আমরা সার্ভিস চার্জ বলতে পারি আসলে ওকে, মূলত, ওকে, জিজিয়া কর ওকে। যেটা দেওয়া অধ্যাপক হয়। অধ্যাপক মামুনুল্লাহ, সরি, অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের কাছে আমি একটু আসবো। আমি শুধু জানতে চাইছিলাম যে জাকাত যেমন একটা নির্দিষ্ট পরিমাণ ধন সম্পত্তি থাকলে সেই নির্দিষ্ট পরিমাণ ধন সম্পত্তির উপর ভিত্তি করে জাকাত দেওয়াটা যে জিজিয়া করো কি তাই? জিজিয়া কর হলো একটা চুক্তির ভিত্তিতে এবং একটা যৌক্তিক পরিমাণে, মানে এটা একটা একটা যৌক্তিক একটা পরিমাণে একটা রাষ্ট্রের লোক পক্ষ থেকে নির্ধারণ করা হয় যে মাথা পিছু সবার এবং জন্য, কোন সবার পর্যায়ে জন্য কতটুকু সামর্থ্য থাকলে সব। কতটুকু দিবে। এবং সামর্থ্যের বাইরে যদি কারো উপরে জিজিয়া কর আরোপ করা হয় তাহলে সেক্ষেত্রে কোরআন এবং হাদিসে সুস্পষ্টভাবে রাষ্ট্রকে নিষেধ করা হয়েছে এবং যে এই আইন করবে, একজন ব্যক্তির উপর সামর্থ্যের বাইরে যদি তার কাছ থেকে সার্ভিস চার্জ নেওয়া হয়, জিজিয়া কর নেওয়া হয়, তাহলে সেই আইন বলবৎ করা যাবে না। ইসলামিক এটা তো স্পষ্টই বিধান রয়েছে। ইসলামের মধ্যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, অমুসলিমদের সাথে সেরকম একটা চুক্তি করা? আমরা এই প্রশ্নের উত্তর আপনার পরে আসছি, যে অমুসলিমের কাছে একটা চুক্তি